বাংলাদেশ ফুটবল সফলতা আর ব্যর্থতার অদ্ভুত এক মিশ্রণ। আর এই গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র লুডভিগ ডি ক্রুইফ। 2015 সালে তার হাত ধরে বঙ্গবন্ধু গোল্ড ক্লাবে রানার্স আপ হয়েছিল লাল সবুজের দল। ডাচ গণনার ছোঁয়ায় যেন একটি স্বপ্ন দেখতে চেয়েছিল ফুটবল পাগল এই জাতি। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে গিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করে আবার আলোচনায় সেই ক্রুইফ। বাফুফের সূত্রে জানা গেছে 55 বছর বয়সী এই ডাচ কোচ এবার ফিরছেন নতুন ভূমিকায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। এ মাসে চুক্তি শেষ হচ্ছে বর্তমান ডিরেক্টর সাইফুল বারী টিটুর, আর তার জায়গা নিতে পারেন লুডভিগ ডি ক্রুইফ। এবারের ফেরার গল্পে আরও এক পরিচিত মুখ রেনে কোস্টার। ক্রুইফের সেই সময়ের সহকারী, তাকেও ফেরাতে চায় বাফুফে এলিট ফুটবল একাডেমির দায়িত্বে, যেখানে গড়ে তোলা হবে ভবিষ্যতের জামাল ভুঁইয়া, রাকিব হোসেন কিংবা বিপুল। 2013 সালে প্রথমবার বাংলাদেশে আসেন ক্রুইফ। প্রথমবারের মতো সেই সময় জাতীয় দলের জার্সি গায়ে দেন এক প্রবাসী তারকা জামাল ভুঁইয়া। তার প্রেসিং ফুটবল পদ্ধতি দর্শকদের দিয়েছিল ভিন্ন স্বাদ। তবে শৃঙ্খলা ও প্রশাসনিক জটিলতায় 2014 সালে তাকে সরিয়ে দেয় সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। পরের বছরই আবার ডাকা হয় তাকে বঙ্গবন্ধু কাপের জন্য। বাফুফের সভাপতি তাবিত আউয়াল সেই সময় ছিলেন সহসভাপতি, তাই ক্রুইফের সঙ্গে তার সম্পর্ক পুরনো। এখনো এই বিষয়ে সরাসরি কিছু না বললেও আলোচনার বিষয়টি স্বীকার করেছেন ক্রুইফ নিজেই।